কাদের উপরে এই জাকাত ফরজ হয়? জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে 8টা। আমরা খুব খেয়াল করি, জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত কয়টা? 8টা শর্ত। 1 নাম্বার শর্ত মুসলমান হতে হবে, 2 নাম্বার শর্ত প্রাপ্তবয়স্ক হতে হবে, 3 নাম্বার শর্ত সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক হইতে হবে, কারণ পাগলের উপরে জাকাত কিনা ফরজ না। এরপরে হচ্ছে আপনার পূর্ণ স্বাধীন হতে হবে, পূর্ণ পরাধীন ব্যক্তির উপরে জাকাত কিনা ফরজ না, পূর্ণ স্বাধীন হতে হবে 4 নাম্বার। 5 নাম্বার ঋণগ্রস্ত হওয়া যাবে না, যে ব্যক্তি ঋণগ্রস্ত তার উপরে জাকাত কিনা ফরজ না। 6 নাম্বার হচ্ছে সাহেবে মাল হইতে হবে। এখন সাহেবে মাল কোন ব্যক্তি? যার কাছে দিন আদায় শোধ করে 1 বছর পর্যন্ত, বর্তমান এই বছরের জাকাতের নিসাব হচ্ছে 67,000 টাকা, সেখানে আমরা 70,000 টাকা ধরলাম। গত রমজান মাসে দিন আদায়ে খেয়ে দিয়ে শোধ করে আপনার কাছে যদি 70,000 টাকা জমা থাকে, এই রমজানে এসে আপনি দেখলেন যে 70,000-এর বেশি আছে, কম নাই, তাহলে আপনি সাহেবে মাল, আপনার উপরে জাকাত ফরজ। যদি 80,000 হয়, 1 লাখ হয়, এই 1 লাখ টাকা আপনার 1 বছর আপনার কাছে গচ্ছিত আছে, তাহলে সেখানে শতকরা 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2500 টাকা আপনার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জাকাত দিতে হবে। এটা হচ্ছে সাহেবে মাল। যদি স্বর্ণ থাকে 7.5 ভরি, যদি রূপা থাকে 52.5 ভরি, যদি গবাদি পশু থাকে, গরু যদি থাকে আপনার 30টা থাকতে হবে, ছাগল থাকলে 40টা থাকতে হবে, উট থাকলে 5টা থাকতে হবে। আর ব্যবসায়ী মাল যদি এরকম 70,000 টাকার মতো আপনার কাছে গচ্ছিত থাকে, 1 বছর পর্যন্ত দিন আদায় সব শোধ করে আপনার উপর জাকাত ফরজ। আমাদের সমাজে অনেক মানুষের কাছে গচ্ছিত ব্যাংকে 70,000-এর বেশি টাকা আছে, আমরা জাকাত দিই না। আপনি দিন আদায় সংসার আদি চালাইয়ে যদি দেখেন যে আমার কাছে গচ্ছিত এত টাকা 1 বছর পর্যন্ত স্থায়ী আছে, আপনি সাহেবে মাল, আপনার জাকাত ফরজ, আপনার জাকাত দিতে হবে। 7 নাম্বার হচ্ছে এই সম্পদ 1 বছরকার স্থায়ী হতে হবে, যেটা আমরা বললাম 1 বছর স্থায়ী থাকতে হবে। 8 নাম্বার শর্ত হচ্ছে জাকাত ফরজের যে আপনার প্রয়োজনের অতিরিক্ত হতে হবে, প্রয়োজনের অতিরিক্ত হতে হবে, নতুবা এই জাকাত ফরজ হবে না। তার মানে সংসার ধর্ম, ছেলে মেয়ে আপনার সব খরচ করার পরে যদি এই টাকাগুলো থাকে গচ্ছিত, তাহলে আপনার উপরে কি জাকাত ফরজ, আপনার জাকাত দিতে হবে, অবশ্যই দিতে হবে। না দিলে কি শাস্তি আমরা সামনে এক এক করে আপনাদেরকে শোনাবো।